ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত সাহিল বুখারী হাদিস নম্বর 4799 হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাল্লাহু বর্ণনা করেছেন তোমাদের যদি ওলিমার দাওয়াত দেওয়া হয় তা তোমরা অবশ্যই কবুল করবে। ব্যাখ্যা ওলিমা বলতে বিয়ে, বউ ভাত ওই তারপরে চৌতা যারে বলে কবুল করতে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এজাবাতের দাওয়াত কবুল করতে বলেছে। অবশ্য মুসলমানের দাওয়াত যদি আপনি প্রত্যাখ্যান করেন গুনাহ হবে না, কারণ ওটা কোথাও কোরআন হাদিসে নেই যে মুসলমানের বিশাল শাদী করতে হবে। হ্যাঁ, ফিরে আসি ভাই, যারা কাদিয়ানি কাফের তারা সালাম দেয় সালামুন আলাইকুম নাউজুবিল্লাহ মিন জালিক, তারা কোরআন মানে। আর কাদিয়ানি মির্জা গোলাম আহমেদ কাদিয়ানিকে তারা তাদের নবী মানে। কি আশ্চর্য, আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমার নবী মানবে না, আমার নবীর হাদিস মানবে না। ওরা হচ্ছে কাদিয়ানি কাফের, ওরা সালাম দেয় সালামুন আলাইকুম। আর বেদাতিরা সালাম দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম, কি সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম। এগুলো বেদাতিরা সালাম দেয়। এরকম যারা সালাম দেয় এগুলো বেদাত। ভাই, সালামের পূর্বে শব্দ যোগ করা, এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আসসালামু আলাইকুম বলা বেদাত হবে। আপনি যদি সালাম দিতে ভুলে যান, আগে কোনো শব্দ যোগ করেন, আগে সম্ভাষণ দেন, সালাম দেবেন না, কোনো গুনাহ হবে না। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত। কিন্তু বেদাত করে সালাম দিলে আপনার জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। এটা আপনার মনে রাখা উচিত। ওই জন্যে ইয়ানবী সালাম আলাইকা বেদাত, সালাম আলাইকা ইয়ানবী হলে বেদাত হতো না ভাই। আপনি বোঝেন বুঝে তারপরে গাল কিস্তি করবেন কমেন্টে বা আমার উল্টোপাল্টা বলবেন। আর কোরআন হাদিস পড়েন, লোকের গালে ঝাল খান না।